444 দিন, মাত্র 52 জন মানুষ, আর একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, যাকে সেদিন মনে হচ্ছিল চরম অসহায়। সময়টা 1979 সালের 4 নভেম্বর। তেহরানের মার্কিন দূতাবাস পরিণত হলো এক রণক্ষেত্র। কিন্তু কেন একদল ছাত্র একটি দেশের দূতাবাসে হামলা চালালো? কেন 52 জন কূটনীতিককে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বন্দী থাকতে হলো? এই একটি ঘটনাই বলে দিয়েছিল বিশ্ব রাজনীতির গতিপথ। আজ আমরা জানব সেই বিস্ফোরক ইতিহাস, যা ইরান ও আমেরিকার মধ্যে তৈরি করেছে এক অলঙ্ঘনীয় দেয়াল। ডিয়ার ভিউয়ার, স্বাগতম ইরান আমেরিকার দ্বন্দ্বের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে তেলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব সেই মহেন্দ্রক্ষণ নিয়ে, যখন দুই দেশের সম্পর্ক চিরতরে বিষিয়ে যায়। অনেকেই মনে করেন এই শত্রুতা শুরু 1979 সালের বিপ্লব দিয়ে, কিন্তু এর বীজ রোপিত হয়েছিল আরও 26 বছর আগে, 1953 সালে। 1953 সাল, ইরানের গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক চাইলেন দেশের তেল সম্পদের উপর ইরানের পূর্ণ অধিকার। তিনি ব্রিটিশ মালিকানাধীন তেল কোম্পানিগুলি জাতীয়করণ করেন। এটা মেনে নিতে পারেননি পশ্চিমা বিশ্ব। আমেরিকার CIA এবং ব্রিটেনের MI6 মিলে চালায় অপারেশন এজাক। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় এবং ক্ষমতায় বসানো হয় পশ্চিমাপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে। এরপর শুরু হয় শাহের একচ্ছত্র রাজতন্ত্র। একদিকে পশ্চিমা সংস্কৃতি আর আধুনিকায়নের জোয়ার, অন্যদিকে সাধারণ মানুষের উপর দমনপীড়ন আর তেল সম্পদের লুটপাট। ইরানের মানুষের মনে ক্ষোভ জমতে থাকে। তাদের মনে হতে থাকে শাহ আসলে আমেরিকার হাতের পুতুল। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢালছিলেন একজন মানুষ। তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ধর্মীয় এই নেতা শাহের কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করায় নির্বাসিত হন, প্রথমে ইরাক, পরে ফ্রান্স। কিন্তু দূর দেশে থেকেও তিনি দমে যাননি। ফ্রান্সে বসে তিনি তার জ্বালাময়ী বক্তব্য ক্যাসেটে রেকর্ড করতেন। সেই ক্যাসেটগুলো গোপনে ইরানে পাচার হতো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মসজিদেও ছড়িয়ে পড়ত খোমেনির বার্তা। 1979 সালের 16 জানুয়ারি জনরসের মুখে পড়ে শাহ সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন। এর ঠিক 15 দিন পর 1 ফেব্রুয়ারি লক্ষ লক্ষ মানুষের উন্মাদনার মধ্য দিয়ে খোমেনি বীরের বেশে ইরানে ফিরে আসেন। শুরু হয় ইসলামিক বিপ্লব। বিপ্লব তো হলো, কিন্তু আসল বিস্ফোরণটা ঘটলো যখন ক্যান্সার আক্রান্ত শাহকে চিকিৎসার জন্য আমেরিকা আশ্রয় দিল। ইরানি বিপ্লবীদের দাবি ছিল শাহকে ইরানের হাতে তুলে দিতে হবে। আমেরিকা যখন তা প্রত্যাখ্যান করলো, তখন ইরানের ছাত্ররা ফুঁসে উঠল। 4 নভেম্বর 1979 শত শত ছাত্র এমবেসি অব দ্য ইউনাইটেড স্টেটস দখল করে নেয়। তারা 52 জন মার্কিন কূটনীতিককে জিম্মি করে। তাদের দাবি একটাই, শাহকে ফেরত দাও। আমেরিকার জন্য এটি ছিল চরম অপমানের। তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার অনেক চেষ্টা করেও জিম্মিদের মুক্ত করতে পারছিলেন না। এমনকি আমেরিকার একটি গোপন উদ্ধার অভিযান অপারেশন ঈগল ক্ল মরুঝড়ে পড়ে ব্যর্থ হয়, যাতে বেশ কয়েকজন মার্কিন সেনা মারা যায়। আমেরিকার বৈশ্বিক মর্যাদায় এটি ছিল এক বিশাল কুঠারাঘাত। দীর্ঘ 444 দিন পর 1981 সালের 20 ফেব্রুয়ারি, যেদিন রোনাল্ড রেগান আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছিলেন, ঠিক সেই দিন জিম্মিরা মুক্তি পান। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছে। আমেরিকা ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। বন্ধু থেকে তারা পরিণত হয় গ্রেট শয়তান আর অক্ষ শক্তি হিসেবে। আজ পর্যন্ত সেই ক্ষত শুকায়নি। ডিয়ার ভিউয়ার, 444 দিনের সেই ঘটনাই আজকের মধ্যপ্রাচ্যের রাজনীতির জটিল সমীকরণের ভিত্তি। পরবর্তী পর্বে আমরা জানব আমেরিকা এরপর ইরানের বিরুদ্ধে কি বড় পদক্ষেপ নেয় এবং কিভাবে শুরু হয় প্রক্সি যুদ্ধ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই সিরিজটি চালিয়ে যেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে তৃতীয় পর্বে। নমস্কার।